তো হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর এই ভিডিওটা তো ভীষণ স্পেশাল হতে চলেছে। আর আমি এখন সকালে ভিডিও স্টার্ট করছি, কারণ আমরা এখন যাব একটা জায়গায়। আর সেখানে যাওয়ার জন্য অলরেডি আমার বোন প্রায় রেডি হয়ে গেছে। আজা আজা। তো এই যে আমার বোন দেখতে পাচ্ছ, স্নান দান করে নিয়েছে। আর এই ওর লুকটা দেখাচ্ছি। ও একটু দূরে যা। ও এই কট সেটটা পরেছে, ওকে ভীষণ সুন্দর লাগছে। আর ভিডিও করার সময় সবসময় বাধা দেয় এই যে একটা পচো আছে এখানে, সবসময় আমার নাইটি ধরে টান দিচ্ছে। তো এরপর আমরা রেডি হব। তো মানে আমি চলো স্নান করে নিই। অলরেডি আমি দিতে হচ্ছে চুল টুল খুলে রেডি হয়ে আছি স্নান করার জন্য। তো চলো আমিও রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ফাইনালি আমি রেডি। আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আর এটা হচ্ছে কি যে আমার মন্দির যাওয়ার লোক। তো আমি বলেই দিলাম তোমাদেরকে যে আমি এখন যাচ্ছি মন্দিরে। তো চলো অবশ্যই দেখাবো, মন্দির দেখাবো, আমি কাজদের সাথে যাচ্ছি সেটা দেখাবো। সব কিছু দেখার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরো দেখতে হবে। তো চলো তো চলো যাওয়া যাক। अच्छा, हमको सिखा रिया है। আর আমার বোনঝির হচ্ছে কি যে ফাইনাল লুক। কাকে বেশি ভালো লাগছে? আমাদের শাড়ির চুলগুলো একটু আঁচড়ানো হয়নি। এটা হচ্ছে কি যে আমার মাসি, আর এটা আমার দিদি। টাকা দিদি, টাকা টাকা। তো সবাই মিলে আমরা যাচ্ছি এখন মন্দির। তাই সাথে সাথে আমরা বেরিয়েও পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ এই রাস্তাটা হচ্ছে লক্ষ্মী সাগরের রাস্তা। মানে আমার দিদির বাড়ি যেহেতু লক্ষ্মী সাগরে, কারণ সেখান থেকে আমরা যাচ্ছিলাম মা রঙ্কিনীর মন্দিরে। তো যাই হোক, তোমাদেরকে রাস্তাটাও একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো অলরেডি আমরা পৌঁছে গেছি মন্দিরে। আর আমরা দেখতে পাচ্ছি এসেছিলাম খালি পায়ে, তার জন্য দিদি খালি পায়ে হাঁটছে। আর এইখানে ছিল সামনে একটা দোকান, মানে মন্দিরের কাছে, যেখানে মন্দিরের সমস্ত সরঞ্জাম পাওয়া যায়। তো আমরা চলে গেছিলাম নেওয়ার জন্য। আর এই যে আমার মাসি, আমার মাস্তুতো বোন, সবাই অলরেডি এখানে আছে। আর এই যে মন্দিরে দেখতে পাচ্ছ পুজো হচ্ছে। আর সত্যি কথা বলতে একটা কথাই আমি বারবার বলি, মন্দিরে গেলে শান্তি লাগে। আর মায়ের মুখটা সত্যিই ভীষণ সুন্দর। তো যাই হোক, আমরা এখানে বসে অপেক্ষা করছিলাম, কারণ নদীর পুজো হচ্ছিলো আর তারপর আমাদের পুজো হবে। আর তার ফাঁকে আমার দিদি দেখতে পাচ্ছি এখানে ফোন ঘাটছে, আর ওর মেয়েকে সামলাচ্ছে আমার ছোটো বোন, মানে আমার মাস্তুতো বোন। মানে আমি ওকে বলছিলাম যে তুই ফোন ঘাটছিস আর তোর মেয়েকে মা ফোন ঘাটছে, আর পোচোকে মাসিরা। এখানে সামলাচ্ছে পোচোর তো মাসি। যাই হোক, দেখতে হচ্ছে আর সবাই মিলে এখানে বসে আছি, অপেক্ষা করছিলাম। তারপর সময় এলো আমাদের পুজো। এই যে দেখতে পাচ্ছ, প্রথমে শিব মন্দিরে গিয়ে প্রথমে মায়ের মন্দিরে পুজো দিয়েছি, তারপরে শিব মন্দিরে যেয়ে পুজো দিতে হয়। কিন্তু মায়ের মন্দিরে যেহেতু আমরা পুজো দিচ্ছিলাম, সেহেতু মায়ের মন্দিরে পুজো দিয়ে কোনো ক্লিপ নেই আমার কাছে। তাই বাবার মন্দিরে যখন জল ঢালা হচ্ছিল সেই ক্লিপগুলো আমি নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমে দিদি জল ঢাললো, তারপর আমি, তারপর আবার বোন। আর এই করতে করতে দেরি হয়ে গেছে প্রচুর। 2000 years later. আর আমি তারপর দিদি বাড়ি থেকে বাড়িও চলে এসেছিলাম বিকেলবেলাতে। আর এসে দেখি আমার একটা পার্সেল এসেছে ওয়াইটি শপ থেকে, মানে শঙ্করদার শিবাজির কাছ থেকে। তো এসে আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছি। আর তোমরা আমার ভিডিওটা জানি অনেক পুরনো, বুঝতেই পারবে, কারণ এই জামাটা আমি অনেকবার পরে অলরেডি ফেসবুকে ছবিও পোস্ট করে ফেলেছি। তো যাই হোক, এই জামাটা আমার এসেছিলো ওয়াইটি শপ থেকে। আর জামাটার কোয়ালিটি সত্যি ভীষণ ভালো ছিল, একটু পাতলা ছিল সত্যি কথা বলতে, নাহলে বাকি সবই ঠিক আছে। কোয়ালিটি ভীষণ ভালো এবং সফট বটে। থ্যাংক ইউ গাইজ পুরো ভিডিওটা দেখার জন্য।